হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে চিকেন পার্সেল। তো এটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু একটি খাবার। আর বাড়িতে যদি কোনো হঠাৎ অতিথি এসে থাকে তাহলে তাদেরকে বানিয়ে দিতে পারেন। তো আমরা এখানে প্রথমে নিয়ে নিয়েছি চিকেন। তো চিকেনগুলোকে দেখুন, এরকম আমরা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমরা নিয়েছি 200 থেকে 250 গ্রাম চিকেন। আপনারা চাইলে চিকেনটা এর থেকে বেশিও নিতে পারেন। তো প্রথমে এটা আমরা চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা পাত্রে ঢেলে নেব। এরপরে আমরা দেব টক দই। এখানে আমরা 3 চামচ ব্যবহার করেছি। তো আপনারা 3 চামচ টক দই নেবেন। তারপরে এটার উপরে দেবেন আদা পেস্ট, রসুন পেস্ট, জিরে পেস্ট। আপনারা এখানে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দেব স্বাদ মতন লবণ। তারপরে দেব হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপরে আমরা এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমরা মেশাবো গরম মশলার গুঁড়ো। এটা মিশিয়ে ভালো করে আমাদের এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমাদের ম্যারিনেট করা হয়ে গেলে আমরা এটা 5 থেকে 7 মিনিটের জন্যে এটা ঢেকে রাখবো। আর দেখুন আমাদের কত সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে এখানে। এরপরে আমরা যে চিকেন পার্সেলের জন্যে ময়দার ডো তৈরি করতে হবে। এর জন্যে আমাদের নিতে হবে প্রথমে ময়দা। আমরা এখানে 1 বাটি ময়দা ব্যবহার করেছি। আপনারা যদি চিকেনটা বেশি করে নেন তাহলে এর থেকে বেশি ময়দা ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে একটা পাত্রের মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি। তো এখানে আমরা দিয়েছি স্বাদ মতন লবণ। তারপরে এটা আমরা ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের ময়দাটা, যেন এটা ভালো করে মিশে যায়। এরপরে আমরা দেব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমরা ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেব যাতে ময়দার সাথে তেলটা ভালো করে মিশে যায়। তো দেখুন এরপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আর জলটা আপনাদের অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে তারপরে মাখিয়ে নিতে হবে। আপনারা এমনভাবে মাখাবেন যেন এটা নরম না হয়ে যায়, এটা হালকা শক্ত রাখতে হবে। তো আমাদের এখানে চিকেন পার্সেলের জন্যে আমাদের ডো তৈরি হয়ে গেছে। তো আপনারা এটা 10 থেকে 15 মিনিটের জন্যে এটা ঢেকে রাখবেন। এখানে কড়াইতে আমরা 1 টুকরো বাটার দিয়ে দেবো। তো আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি বা রিফাইন তেল ব্যবহার করতে পারেন। তো আমরা বাটারটা দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমরা চিকেন পার্সেলের জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়াম হিটে রাখতে হবে। আর আপনাদের কোনো রকম জল দেওয়ার কোনো দরকার নেই। এখানে যে জলটা বেরোবে সেটাতেই আপনাদের মাংস সেদ্ধ হয়ে যাবে। এরপরে আপনারা এটা ঢেকে দেবেন। 10 থেকে 5 মিনিট ঢেকে দিতে হবে। ঢেকে রাখার পরে দেখুন এটা আমাদের হয়ে এসেছে। এরপরে আমরা দিয়ে দেবো গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা দেওয়ার পরে আমরা ভালো করে চিকেনটার সাথে নাড়িয়ে নেব আর মিক্স করে নেব। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা চিকেনের সাথে আমরা হালকা করে সিদ্ধ করে নেব। দেখুন এটা আমাদের হয়ে গেছে। এবার এটা আমরা তুলে নেব। এটা অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো সময় এটা বাড়িতে বানাতে পারেন। তো আমাদের এটা হয়ে গেছে। আমরা এবার এটা প্লেটে তুলে নেব। তো আমাদের এটা নামানো হয়ে গেছে। এবার আমরা যে চিকেন পার্সেলের জন্য যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা বেলে এখানে একটা চারকোনা শেপ দিয়ে নিয়েছি। তো এটা আমাদেরকে একটা মাঝখান দিয়ে একটা ছুরি দিয়ে কাটতে হবে। এটাকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। এটা মাঝখান দিয়ে কেটে দেখুন একটা পাশ আমরা তুলে একটা সাইডে রেখেছি। এরপরে আমাদের নিতে হবে যে একটুখানি সসটা আমরা এর উপরের অংশে ঠিক একটু লাগিয়ে নেব অল্প পরিমাণে। সসটা লাগিয়ে নিয়ে আমরা যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। ঠিক উপরের অংশ দিতে হবে। এরপরে আমরা এটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আমরা দেখুন এখানে একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে আমরা একটা ডিজাইন করছি। তো আপনারা এখানে যে কোনো একটা ডিজাইন করতে পারেন। আমরা এই ডিজাইনটা করেছি। এবার এটাকে আমরা এটার মধ্যে ভালো করে মুড়িয়ে দেবো। এটা হয়ে গেলে এটার 2 সাইডে আমরা একটুখানি জল দিয়ে এটা লাগিয়ে নেব, কারণ এটা যেন ভাজার সময় খুলে না যায়। দেখুন এটা আমরা আটকে নিয়েছি। তো এটা আমাদের হয়ে গেছে। তো এরকম আমরা সবকটা
তৈরি করে নেব। তো আমাদের এটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা দুমুখ ভালো করে আটকে নিতে হবে যেন তেলে ভাজার সময় এটা খুলে না যায়। তো আমরা এখানে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ, দেখুন। এবার এটা আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপরে আমরা চিকেন পার্সেলগুলো নেব, আর তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে এটা ছেড়ে দেবো। এখানে আমরা একেবারে সবগুলোই দিয়ে দেবো। আপনাদের এখানে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভাজতে হবে, কারণ এটা পুড়ে না যায়। তো এটা আমরা উল্টে পাল্টে নেব, আর আমাদেরকে এটা লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এরকম করে ভাজতে হবে। আমাদের এটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটা লাল লাল করে ভাজা হয়েছে এটা। এবার আমরা এটাকে তুলে নেব, একে একে আমরা এগুলো সবগুলোই তুলে নেব। দেখুন কতটা না সুন্দর লাগছে দেখতে। এখানে আমরা নর্মাল ডিজাইন করেছি, তো আপনারা যে কোনো ডিজাইন করলেই এটা দেখতে সুন্দর লাগবে। তো দেখুন আমাদের এখানে তৈরি হয়ে গেছে আমাদের আজকের মেনু চিকেন পার্সেল। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে অনেকটা টেস্ট হবে। আপনারা এটা বাড়িতে বানাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।